নমস্কার। তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আজ মঙ্গলবার যে বেলুর বালির স্টেশন সংলগ্ন একটা বাড়িতে, সেই বাড়িতে শান্তি সস্তনীর একটা কাজ করা হবে এবং সেখানটায় আমি দুপুর 1-1:30 অবধি ওই বাড়িতে কাজ করব এবং ওই বাড়িতে একটু আত্মা প্রেতাত্মার ব্যাপার রয়েছে এবং সেই বাড়িতে একটা বাচ্চা মেয়ের উপরেও একটু তন্ত্র ক্রিয়া করা হয়েছে। সেই মেয়েটাকে ওইখানটা একটা চানের ব্যাপারও আছে, সেই চানটা করাতে হবে এবং মেয়েটার পড়াশোনায় আগে খুবই ভালো ছিল, কিন্তু এখন মেয়েটা খুব চঞ্চলতা মন, মা বাবার কথাবার্তা সেরকম একটা শুনছে না, জেঠিমার কথাবার্তা শুনছে না। যে আগে জেঠিমাকে মায়ের মতন মনে করতো, সেই জেঠিমাকেও এখন অনেক কিছু মিথ্যা কথা বা অনেক কিছু লুকিয়ে চুরিয়ে করছে। সেই মেয়েটারও পড়াশোনার জন্য এবং তার এই চঞ্চলতা মনটা কাটানোর জন্য তার উপরে একটু তন্ত্রক্রিয়া বা একটা তাবিজের ব্যাপার আছে। বালিতে ওইখানটায় আমি 1:30-2 অবধি ওই বাড়িতে শান্তি স্বস্তি নিয়ে একটা হোম করব। হোম করার পরে তাদের বাড়িতে হোম এবং শান্তি স্বস্তি নিয়ে পুজো পাঠ করে আমরা ঠিক 4টে নাগাদ চলে আসবো সোদপুরে, হাই রোড সংলগ্ন একটা ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটেও আমাদের কাজ রয়েছে। সেই ফ্ল্যাটটা হচ্ছে নতুন এরা করেছে, কিন্তু এই অক্ষয় তৃতীয়াতে তারা হচ্ছে ওই ফ্ল্যাটে উদ্বোধন করে ফ্ল্যাটের মধ্যে গিয়েছে এবং সেখানটায় বসবাস করা শুরু করেছে। কিন্তু তারা বাস্তবিক তো দেখা যাচ্ছে যে সেই ফ্ল্যাটে ঠিক মতন বসবাস করতে পারছে না। রাত্রে ঘুমালে অনেক রকম অসুবিধা দেখা দিচ্ছে। সেই ফ্ল্যাটটাকেও একটু ঠিকঠাক করতে হবে। ঠিকঠাক করে তারপরে পরবর্তীতে আমরা বাড়িতে আসার জন্য রওনা দেব। মঙ্গলবারটা পুরো দিনটাই আমাদের কলকাতাতে কাটবে, বালিতে কাটবে সকালবেলার সময়টা, আর দুপুরের পরে কাটবে আমাদের সোদপুর হাই রোডের পাশেই, একদম সোদপুর স্টেশন সংলগ্ন। এদের ব্যবসা বাণিজ্য এদের ভালো বড় ব্যবসা আছে, যেটাকে বড় মুদিখানা দোকান, যেটা আর কি সে মুদিখানা দোকান, বড় মুদিখানা দোকান। এদের অনেক কর্মচারী এবং অনেক লোকজন নিয়ে আর কি এরা ব্যবসা বাণিজ্য করে এবং তাদের হচ্ছে সেই ব্যবসা বাণিজ্যটাও একটু টালবাহান যাচ্ছে। এবং এই অক্ষয় তৃতীয়াতে তারা একটা ফ্ল্যাটে তারা বসবাস করার জন্য আর কি পুজো করে আর কি থাকা শুরু করছে, কিন্তু সেই গৃহতে গিয়ে তারা ভালো মতন শান্তিতে কেউ ঘুমাতে পারছে না, অনেক রকম ডিস্টার্ব দেখা দিচ্ছে। যদি এরকম যদি কোনো সমস্যা থাকে, আমি বিগত বেশ কিছুদিন হলো আমি কেউ বাড়িতে বা যাতায়াত করছিলাম না। যা কর্ম করার সেই কর্ম বাড়িতে বসেই করছিলাম, কিন্তু এখন টুকটাক একটু এদিকে সেদিকে বুকিং পাচ্ছি এবং সেখানটায় যেতে হচ্ছে। যদি এরকম কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে, নিশ্চিত আপনারা আমাকে জানাবেন এবং আমি চেষ্টা করব যে আপনাদের বাড়িতে গিয়ে বাস্তু শুদ্ধিকরণ বা গৃহশুদ্ধিকরণ বা ঘরের মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে বা কোনো আত্মা প্রেতাত্মার কোনো ব্যাপার যদি থাকে, নিশ্চিত সেইগুলো থেকে আপনাদের মুক্তি দেওয়া। এবং অনেক সময় দেখা যায় যে এই যে ঘরের মধ্যে অনেক রকম আজাব কিসিমকা অনেক জিনিসগুলো হচ্ছে, ভুতুরিয়া যেসব জিনিসগুলো, এইসব জিনিসগুলোর থেকে যদি মুক্তি পেতে চান, নিশ্চয়ই প্লিজ আপনারা আমার স্ক্রিনে দেখবেন আমার মোবাইল নাম্বার রয়েছে, আপনারা আমার সঙ্গে ফোনে কথা বলুন এবং আমাকে বুকিং করুন। নিশ্চিত আপনাদের সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব। এবং আপনারা অনেকেই কলকাতার থেকে আমাকে জিজ্ঞাসা করে যে স্যার আপনার বাড়িটা কিভাবে যাব, কিভাবে? আমার বাড়িটা দুদিক থেকে আসা যায়। যেরকম কলকাতার থেকে একটা হচ্ছে বারাসাত হয়ে হাবড়াতে নামতে হবে, হাবড়াতে নেমে
বাসে করে হচ্ছে নগরকুড়া নিমতলা হয়ে আসতে হবে। আরেকটা হচ্ছে আপনারা যদি কলকাতা বা কৃষ্ণনগরের থেকে আসেন, আপনারা আসবেন চাকদা স্টেশনে নামবেন, চাকদা স্টেশনে নেবে একদম স্টেশনের থেকে মানে বাইরে এসেই বাস স্ট্যান্ডে আসবেন। বাস স্ট্যান্ডে এসে প্রথমেই দেখবেন বাসটা দাঁড়িয়ে থাকে, 28 নম্বর বাস, 28 বাসের নাম্বারটা দেখবেন যে লেখা রয়েছে চাকদা নিমতলা বনগাঁ, 28 নম্বর বাস। 28 নম্বর বাসে আপনারা উঠবেন, 35 থেকে 40 মিনিট বাসে লাগে এবং রাস্তা খুব সুন্দর রাস্তা, বাসে উঠলেই আরামসে চলে আসবেন। এবং হচ্ছে নিমতলা বাজার, নিমতলা বাজারে এসেই একদম বাজারের সঙ্গেই আমার বাড়ি। আপনারা প্লিজ চেষ্টা করবেন যে কলকাতার থেকে বা কৃষ্ণনগর বহরমপুর থেকে যারা শিলিগুড়ির থেকে যারা আসছেন তারা চাকদা স্টেশনে নেবেই বাস উঠবেন। বাসে উঠে 28 নম্বর বাস উঠলেই নিমতলা বাজার, এবং বাসের কন্ডাক্টরদের কাছে জিজ্ঞাসা করলেই হবে যে আমি পণ্ডিতজির বাড়িতে যাব, সুশান্ত শাস্ত্রীর বাড়িতে যাব। তারাই যখন বাসটা দাঁড়াবে তারাই সেখান থেকে দেখিয়ে দেবে যে ওই বাড়িটা, ওইখানটায় বাড়িটা, ওই বাড়িটাই। একদম 1 মিনিটের পথ, হাঁটা পথে, কোনো টোটো বা অটো কিছুই নিতে হবে না, একদম বাজারের সংলগ্ন। তো কালকে আমি না, শুধু আমার পুরো স্টাফটাই আমরা কালকে প্রথম থাকবো হচ্ছে বালিতে, বালি স্টেশন সংলগ্ন। দুপুরের পরের ধাপে থাকবো আমরা হচ্ছে সোদপুরে। সোদপুর একদম কি জিটি রোড, সোদপুর জিটি রোডের পাশেই একটা ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেই আমরা একটু কাজকর্ম করব, রাত্রে আমরা বাড়িতে থাকব, এটাই। আর যদি কোনো সমস্যা থেকে থাকে, আমার স্ক্রিনে যে নাম্বারটা চলছে সেই নাম্বারে আপনারা বুক করতে পারেন, বুক করে আমার সঙ্গে কথা বলতে পারেন। এবং আপনারা যদি দেখবেন যে যদি কোনো ভুতুরিয়া কোনো কাজ হয় বা কেউর উপরে তন্ত্রমন্ত্র দ্বারাই কিছু করে ফেলেছে, বিবাহতে বাঁধন দিয়ে দিয়েছে, ব্যবসায় বাঁধন দিয়ে দিয়েছে, সাংসারিক অশান্তিও হয়ে যাচ্ছে, যে এমন কেউ কিছু তন্ত্রক্রিয়া করেছে যে সেই তন্ত্রক্রিয়ার দ্বারাই আপনার সংসারে অশান্তি বেঁধে যাচ্ছে, আপনার ছেলে আপনার কথা শুনছে না, আপনার অবাধ্য হয়ে গেছে, এবং দেখা গেল যে আপনার সন্তান খুব ভালো পড়াশোনা করতো কিন্তু সে পড়াশোনায় এখন আর রাজি হচ্ছে না, বা সবসময় দেখা গেল কি একটু অন্য মনস্ক করছে, বা আপনার যে ছেলেটা আপনার দিকে মুখ তুলে তাকাতো না সেই ছেলেটা আপনার উপরেই খিটখিট করা শুরু করেছে। এরকম ধরনের যদি আপনাদের সমস্যা থাকে, নিশ্চিত আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সর্বদাই চেষ্টা করব আপনাদের সঠিক পরিষেবা দেওয়া, এবং বিগত দিনগুলো যেরকম সবাই আমার কাছে এসে তারা সুফলতা লাভ করেছে, নিশ্চিত আমি চাইব আপনারাও যাতে সুফল পান। এই বলে আজ এই অবধি রাখছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।